মতো কত যুবক এখন তো নামাজ কাজা করে না রে যুবক। তোমার মতো কত যুবক দাঁড়ির মধ্যে জীবন গেলেও আর আল্লাহু আকবার আঘাত করে না। তোর মতো কত যুবক মিথ্যা কথা কয় না। তোর মতো কত যুবক দিন কায়েমের জন্য পাগল, ঠিক কিনা? তোর মতো কত যুবক কুরআন তেলাওয়াত করে হসপিটালের বেডে শুয়ে মারা যায় রে যুবক। তোর মতো কত যুবক পানিতে গোসল করতে যায় মারা যায়, মরবে কখন জানা নাই। এ যুবক পাগুলো মারা দে, তোর পায়ে ধরে আমি বসে থাকতে রাজি আছি রে বাবা। তারপরও নামাজ ছাড়বি না, দাড়িতে আঘাত করবি না, নবীর আদর্শের বাহিরের আর কোনো কাজ করবি না রে বাবা। কারণ দুনিয়া থাকার জায়গা না, থাকা যাবে না। আল্লাহ এমনিতে পাঠাই নাই, আল্লাহ পাঠাইছে গোলামি করার জন্য, গোলামি করবি। এই গোলামি না করিয়া যদি অন্ধকার কবরে যাও, মৃত্যুর বিছানায় ছোড়ে যুবক। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর পেয়ালা পান করতে হবে সবার। কত মানুষের জানাজার মধ্যে গেল রে যুবক, কত বন্ধু তোমার চোখের সামনে সাদা কাপড়ের প্যাকেট, কত যুবক তোমার সামনে কবরস্থ হয়ে গেছে। কত যুবক রাস্তা পার হইতে যাইয়া মোটর সাইকেল, আজকেও তো দেখলাম এক যুবক তার বিবিকে নিয়ে মোটর সাইকেল, আপনাদের এলাকার এই ঘটনা, বিবি সন্তানদেরকে নিয়ে যুবক যাচ্ছে বেড়ানোর জন্য, আর আইসা একটা ট্রাকের বাতাস লাইগা এই যুবক যুবতীর প্রাণ চইলা গেল 1 মিনিটের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করেছিলেন জামানার নবী মুসা আলাইহিস সালাম। নবী মুসার নাম শুনছেন নি? কেডা কেডা শোনেন নাই? হাত উঠান। আল্লাহু আকবার। কোন না মাহফিলে একজন হইলো হাত উঠায়, কিন্তু সবাই সজাগ। আল্লাহু আকবার কাবীরা। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলতেছিলাম বাজান ওয়াসাল্লাম আল্লাহর কাছে যায় একদিন পাহাড়ের মধ্যে যায় বলেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? তোমার কি ঘুমের কোনো ভাব হয় না? এ আল্লাহ তুমি কি ঘুমাও না? ঘুমের ভাব হয় না? আল্লাহ বললেন রে জামানার নবী মুসা, তোমার কি জানার বড় দরকার? বলে হ আল্লাহ, আমার জানতে বড় মনে চায়। আমরা যদি একদিন না ঘুমাইতে পারি, 2 দিন সবর করে যদি না ঘুমাই, পরের দিন কথা তো দূরের কথা, চোখ আমরা ধরে রাখতে পারি না। জমিনের কাজ করি, ব্যবসায় কাজ করি, যদি না ঘুমাতে পারি আল্লাহ, তাহলে চোখটাই না রাখতে পারি না। খাইলাম কিনা জানা নাই, নামাজের খবর নাই, বিবির খবর নাই, ব্যবসার খবর নাই, চাকরির খবর নাই, সন্তানের কোনো খবর নাই, বড় মিয়ার কোনো খবর নাই। আমার আগে ঘুমাতে হবে, তারপরে সব ঠিক কিনা? আওয়াজ দিন। ও আল্লাহ, আমরা তো পারি না। তুমি কি ঘুমাও না? তোমার কি ঘুমের ভাব হয় না? আল্লাহ বলে রে জামানার নবী মুসা, তুমি কি এটা জানতে চাও? বলে হ আল্লাহ, জানার দরকার। বলে আজকে হবে না, যাও আগামীকাল চলে আসবা। আল্লাহু আকবার। বলে কিভাবে আসবো? বলে তুমি 2টা গ্লাস নিয়ে আসবা, 2টা গ্লাস, কাচের গ্লাস নিয়ে আসবা, একটার মধ্যে শরবত বা দুধ বা পানি নিয়ে আসবা, একটার মধ্যে পানি, একটার মধ্যে শরবত বা দুধ নিয়ে আসবা। 2টা গ্লাসের মধ্যে তুমি 2টা জাত নিয়ে আসবা। আইসা তুমি এই পাহাড়ের কিনারায় দাঁড়াইবা, ওই সিনাই পর্বতের মধ্যে দাঁড়াইবা, তুর পর্বতের মধ্যে দাঁড়াইবা। আমি আল্লাহ উত্তর দিয়ে দেব, আমি আল্লাহর ঘুম আছে কিনা, আমার তন্দ্রা আছে কিনা, নিদ্রা আছে কিনা। নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। বাড়িতে যাইয়া 2টা গ্লাস সংগ্রহ করে, একটার মধ্যে পানি আর একটার মধ্যে শরবত দিয়া আবার এই সিনাই পর্বতের মধ্যে হাজির হয়ে গেছে, দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ কোনো জবাব দেয় না। আমার মাওলা তাকায় দেখে জামানার নবী মুসা আলাইহিস সালাম এখানে দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে আমার আল্লাহ, দয়ার আল্লাহ জামানার নবী মুসার চোখের মধ্যে একটু তন্দ্রার ভাব করে দিলেন, একটু ঘুমের ভাব করে দিলেন। সঙ্গে সঙ্গে জামানার নবী মুসার হাত থেকে 2টা গ্লাস পাহাড়ের পাথরের মধ্যে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, 2টা গ্লাসের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। না আছে দুধের কোনো খবর, না আছে পানির খবর, গ্লাসের কোনো খবর নাই, কয় টুকরা হয়েছে কোনো জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে রে জামানার নবী মুসা, এ জামানার নবী মুসা,
এইটা তুমি কি করলে রে নবী? আমি বললাম পানি শরবত দুধ আনার জন্য আনলাম। আমি আল্লাহর সাথে কথা না বইলাই চুরমার করিয়া ফালাইলাম। জামানার নবী মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার একটু ঘুমের ভাব হয়েছিল রে মাওলা, সঙ্গে সঙ্গে জানিও নাই খেলো নাই, একটা সেকেন্ড ঘুমের ভাব হওয়ার কারণে এই হাত থেকে দুইটা গ্লাস পইরা ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, প্রয়োজনে আবার নিয়ে আসবো। আল্লাহ ডাক দিয়ে বলে, রে মুসা বিষয় এইটা না, বিষয় হলো জামানার নবী মুসা এখনো কি বুঝো নাই, এখনো কি বুঝো নাই? তুমি মুসার ঘুমের ভাব হওয়ার কারণে দুইটা গ্লাস পরে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, তোমার ঘুমের ভাব হয়েছে। তাই এই জামানার নবী মুসা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর তন্দ্রাও নাই, নিদ্রাও নাই, ঘুমও নাই, ঘুমের ভাব নাই। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমি আল্লাহর যদি ঘুমের ভাব হয়, আমি আল্লাহর যদি ঘুমের ভাব হয়, ওই সাত তবক আসমান জমিন কান কান হয়ে যাইবে, একটার সাথে আর একটা মিশিয়া যাইবে, জমিনের মধ্যে পড়িয়া যাইবে, জমিনের সব মাখলুকাত বিলীন হয়ে যাবে, অস্তিত্ব বিলীন করিয়া ফলাইবে। না থাকবে জমিনের কোনো আল্লাহু আকবার অস্তিত্ব, না থাকবে পাহাড়ের কোনো অস্তিত্ব, না থাকবে সৃষ্টির কোনো অস্তিত্ব, না থাকবে আসমানের কোনো অস্তিত্ব, সবগুলা চুরমার হয়ে যাইবে রে জামানার নবী মুসা। এর জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর ঘুমের কোনো ভাব নাই। ডাক দিয়া বলে, আমি আল্লাহ যদি ঘুমায় যাই, আল্লাহু আকবার, চেয়ারম্যান সাহেব মাল পাইবে, রিলিফের মাল, কাঠগুলা রাতের আধারে আল্লাহু আকবার নিজের পকেটে ভরবে, এই দিক দিয়ে দিয়া দিবে, এই দিক দিয়ে পাইবে, গোপন করিয়া ফেলাইবে। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই কে দেখবে? আর বান্দার ভিতরে যদি এই বুঝটা চলে আসে, ইসলামী হুকুমত যদি কায়েম হয়, কোরআনের আইন বাস্তবায়ন হলে চেয়ারম্যান বলবে, রাত্রে বেলা আমার ইউনিয়নের কোন নাগরিক ভোটার দেখে না, কিন্তু আমার আল্লাহ তো তাকায় আছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। যখন ডাকাত যাবে ডাকাতি করার জন্য, চোর বেটা যাবে চুরি করার জন্য, চিন্তা করবে দুনিয়ার কেউ দেখে না, দেখে না, আমার আল্লাহ তোমার দিকে তাকায় আছে, ঠিক কিনা? এর জন্য এই হাল বা জানজার মধ্যে পয়দা হয়ে যাবে, তা সে আল্লাহর গোলাম হতে পারবে, সে আল্লাহর জন্য পাগল হয়ে যাবে, আল্লাহর জন্য পাগল হয়ে যাবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের আইন বাস্তবায়ন করা লাগবে, বিষয়টা এরকম না। আকিমুস সালাহ আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, দিন প্রতিষ্ঠা করার জন্য মেহনত করো। আল্লাহ যত জায়গায় বলছে নামাজ কায়েম করার জন্য, তত জায়গায় বলছে দিন কায়েম করার জন্য, ঠিক কিনা? এই দিন হলো ইসলামী হুকুমতের জন্য। এটা আমাদেরকে ইহুদি খ্রিস্টান বেঈমানরা ব্রিটিশরা ভুল বুঝাইছে। কি বুঝাইছে? ভুল বুঝাইছে। আজকে যদি সংসদ সদস্য, আজকে যদি আলেম হয়, আপনার মসজিদের ইমাম হয়, আপনার মাদ্রাসার মুতামিম হয়, তাহলে তার সাথে যেভাবে রিলেশন কইরা, তার সাথে যেভাবে কথা বলতে পারবেন, সমাজের অন্য একজনের সাথে এইভাবে কথা বলা যায়? কি বলা যায়? যে ব্যক্তিটা রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, ওই ব্যক্তিটাই তো আল্লাহু আকবার সংসদে কথা বলবে, উল্টা পাল্টা করবে, মাল নিয়ে আর দেখবে আমার মাওলা আমাকে দেখতেছে, ঠিক কিনা? বান্দা যখন এইভাবে চলতে থাকবে, চলতে চলতে ওই বান্দাও আমার মাওলাকে দেখতে পাবে। আল্লাহু আকবার যখন যে যা কল্পনা করে, যে যা চিন্তা করে, স্বপ্ন তা দেখে কিনা? দেখে কিনা? বলতেছে আজকে রাত্রে ঘুমায়া আমি তো মাশাআল্লাহ আমেরিকা চলে গেছি, লন্ডন চলে গেছি, যায় দেখি জিন্সের প্যান্ট পরলাম, চুলের কাটিং 3 তালা, মেসির একটা গেঞ্জি লাগাইলাম, শাহরুখ খানের একটা শার্ট পরলাম, দিয়ে আমি তো লন্ডনের ছেলে হয়ে গেলাম, হেয়ারফোন কানে লাগাইলাম, লাগাই আঙ্গুল 2টা এমন করে টিকটক করতেছি। কি করতেছি? আমি তো টিকটক করতেছি। এখন তো গাড়ির অভাব নাই, কোটি কোটি সেলিব্রিটি হয়ে গেছি, মানুষ আমার সাথে মুসাফা করার জন্য পাগল, আর হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি, আমার কোনো কিছুর অভাব নাই। হঠাৎ করিয়া বান্দার ঘুম গেছে ভাঙিয়া, সাথে ছিল বন্ধু, দিছে 2টা লাথি। দেওয়ার পর কইতাছে, এই বেটা তুমি আমার লাথি দোকে, ও তুই যা করছস, তুমি যা করছো, সারা জীবনের সফলতা 5 মিনিট স্বপ্ন দেখে পূরণ হইছে হইছে বাপ, আর তুমি শরীরের সাথে লাইগা এই স্বপ্নটা ভাঙছো, আমার সব শেষ। আছে না নাই? আছে? দেখেন না এরকম স্বপ্ন অনেকেই কল্পনা থেকে হয়, জল্পনা থেকে হয়। এই স্বপ্ন দেখে সে আমেরিকার ভিসা কার্ড পেয়ে গেছে, ঠিক না?
এইরকম আল্লাহু আকবার স্বপ্ন দেখতেছে। বান্দা যখন স্বপ্ন দেখে চিন্তা ভাবনা করে, আমার আল্লাহ দেখে। কে দেখে? আমার আল্লাহ কোরআনে ফয়সালা করে দিবেন, এ বান্দা তুই দিলের মধ্যে যখন এই খেয়াল আনবি আমার আল্লাহ দেখতেছে, তখন তুই কিভাবে দেখবি? আল্লাহ কোরআনে বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা তুই আসমানের দিকে তাকায় দেখবি, আসমান দেখবি না, আমি আল্লাহর কুদরতি চেহারাটা দেখতে পাবি। জমিনের দিকে তাকাইবি, জমিন দেখবি না, আমি আল্লাহর কুদরতি চেহারাটা দেখতে পাবি। আকাশের তারকার দিকে তাকা, আমি মাওলার কুদরতি চেহারা দেখতে পাবি। জমিনের দিকে তাকাইবি রে যুবক, জমিন দেখবি না, আমি আল্লাহর কুদরতি চেহারা দেখতে পাবি। যে যা চিন্তা করে ঠিক তাই পায়। এইভাবে চিন্তা করতে 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 এক পর্যায়ে আমার মাওলার সাথে বান্দার সম্পর্ক হয়ে যায়। ওই মাওলা কি বলে? আমি বলেছিলাম মাওলা ইজ্জতওয়ালা মাওলা, তাম দুনিয়ার বাদশা মাওলা, ক্ষমতামান বাউলা মাওলা, হায়াত দিছে এবং মত সৃষ্টি করছে, এমনিতেই করে নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলে তুমি কি এরকম ধারণা পোষণ করো যে আমি তোমাকে দুনিয়ার জমিনে অহেতুক পয়দা করেছি, অকারণে পয়দা করেছি? না না, আমি অকারণে পয়দা করি নাই। বান্দা দুনিয়ার জমিনে কোনো কাজ হয়তো করে নাই। বান্দা একটা ঘর বানাইলো, ঘরের মধ্যে জ্বালানা একটা হইলে চলে, বান্দা চারটা কাজলো কেন? আল্লাহু আকবার, শান্তিতে আওয়াজ ঢুকবে, শান্তিতে বাতাস ঢুকবে, আলো ঢুকবে, এইরকম সুবিধার জন্য জ্বালানা করছে, ঠিক কিনা? ঘরের মধ্যে একটা খাট হইলে হয়, দুইটা তিনটা খাট ঘরের মধ্যে রাখছে, একটা চেয়ার হইলে হয়, পাঁচটা চেয়ার রাখছে, সোফা সেট রাখছে। ঘরটা সাধারণ ভাবে সাজাইলে চলে, একটু বেশি করে ডিজাইন করিয়া সাজাইছে, অহেতুক করে নাই। ঘরের গরুটাকে আল্লাহু আকবার, গরু অহেতুক, আল্লাহু আকবার, কেউ পালে না, কেউ পালে না। ছাগল মুরগি হাঁস অহেতুক কেউ পালে না। আল্লাহ বলে তুমি অহেতুক যেহেতু কোনো কিছু করো নাই, বান্দা আমি তোমাকেও দুনিয়ার জমিনে অকারণে পয়দা করি নাই। একটা কারণ আমি আল্লাহর আছে। আল্লাহ বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন ও মানুষকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। আজান দিলে মসজিদে যায় নামাজ পড়ার জন্য, রমজান মাসে রোজা রাখার জন্য, আজান দিলে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করার জন্য, আল্লাহু আকবার, টাকা হইলে হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য, আমি হালালকে হালাল মনে করার জন্য, হারামকে হারাম মনে করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করার জন্য, সত্য কথা বলার জন্য, ওয়া হালাল্লাহুল বাইআ, হালাল ব্যবসা করার জন্য আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। ওয়া হারামার রিবা, সুদকে হারাম করেছে, সুদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে বলে মানায় তো সব দিলাম, আসমান দিলাম, জমিন দিলাম, কুল কায়নাত তোর জন্য বান্দা, চন্দ্র সূর্য তারকা তোর জন্য দিলাম। এই হাতকে দিছে, আওয়াজ দেন। এই চোখকে দান করছে। তাম দুনিয়ার মধ্যে যত মানুষ দুনিয়ার জমিনে আসছে, চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, আল্লাহ বলে তোমাকে যে বান্দা 2টা চোখ দিলাম, এই 2টা চোখের মতো হুবাহুব তাম দুনিয়ার কোন চোখের আমি মিল রাখি নাই। এ বান্দা আমি তোর হাতের ফিঙ্গার দিলাম, তাম দুনিয়াতে একটা আঙ্গুলের ফিঙ্গারের সাথে আরেকটা ফিঙ্গারের মিল আমি রাখি নাই। কারণ তুই আমার গোলামি করবি হাত দিয়া, অন্যায় ভাবে কারো গায়ে হাত উঠাবি না, জবান দিয়া কাউকে গালি দিবি না, মিথ্যা কথা বলবি না, কলম দিয়া কখনো সুদের খাতায় নাম লেখাবি না, সুদ লিখবি না। এই টর্চারিং করার জন্য হাত দেই নাই, মিথ্যা কথা বলার জন্য জবান দেই নাই, মেধা দেই নাই স্বৈরাচারী করার জন্য, ক্ষমতা জোর করে রাখার জন্য, অবৈধভাবে অত্যাচার করার জন্য দেই নাই, টাকা দেই নাই সুদের ব্যবসা করার জন্য। তোর সুন্দর চেহারা মেয়েরে দিলাম, বিবিরে দিলাম, মারে দিলাম, অন্য পুরুষকে দেখানোর জন্য আমি দেই নাই। হে যুবক, তোরে সুন্দর চোখ দিলাম, দৃষ্টি দিলাম, দেখতে পারো, অন্যের মেয়ের দিকে তাকাইয়া জিনা করার, চোখের জিনা করার জন্য নয়, ইফটিজিং করার জন্য নয়, পরক্রিয়া করার জন্য নয় রে যুবক, গান বাজনা করার জন্য নয়, অভিনয় করার জন্য নয়, নাটক করার জন্য নয়, দেখার জন্য নয়, চিন্তা ভাবনাও করার জন্য নয়, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। চোখ দ্বারা কোরআন তেলাওয়াত, কোরআন পড়বি, হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাবি, হাদিসের কিতাবের দিকে, বিভিন্ন কিতাবের দিকে তাকাবি, আল্লাহু আকবার, মার দিকে তাকাবি, বাবার দিকে তাকাবি, সন্তানের দিকে তাকাবি, বিবির দিকে তাকাবি, ভাই বোনের দিকে তাকাবি, নেক হবে। এই চোখ দিয়ে অন্য কারো দিকে তাকানোর জন্য আল্লাহ বানাই নাই। জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবি, মধুর সুরে কোরআন তেলাওয়াত করবি,
তোর যদি কণ্ঠ থাকে তেলাওয়াত কর। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ আছে, বের করো, তেলাওয়াত করো। গান গাওয়ার জন্য, কি গাওয়ার জন্য নয়, গান গাওয়ার জন্য নয়। যুবক তোরে মেধা দিলাম, আনন্দ করবি, মাহফিলের ব্যবস্থা কর, কনসার্টের জন্য নয়। ঈদের মধ্যে বক্স ভাড়া করো, পিকআপ ভাড়া করিয়া ডান্স করো, বাজাও আছে না নাই? আল্লাহু আকবার না, জমিন পর্যন্ত তোমার বিরুদ্ধে কিয়ামতের দিন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারা, কিয়ামতের দিন জমিন কথা বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা। এর যুবক গান বাজাইবি, নামাজ পড়বি না, গুনার কাজে করবি, আর এইভাবে কিয়ামতের দিন সাক্ষী দিবি। তোর মতো কত যুবক এখন তো নামাজ কাজা করে না রে যুবক। তোমার মতো কত যুবক দাঁড়ির মধ্যে জীবন গেলেও আর আল্লাহু আকবার আঘাত করে না। তোর মতো কত যুবক মিথ্যা কথা কয় না। তোর মতো কত যুবক দিন কায়েমের জন্য পাগল, ঠিক কিনা? তোর মতো কত যুবক কুরআন তেলাওয়াত করে, তোমার মতো কত যুবক জিকির করে, তোমার মতো কত যুবক আছে সমাজের মধ্যে গান বাজনার ব্যবস্থা হলে একাই যায় বাধা দেয়, ঠিক কিনা? তোমার মতো কত যুবক আছে মিথ্যা তো বলেই না, হারামের দ্বারে কাছে যায় না, অবৈধভাবে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে না, ঠিক কিনা? তোর মতো কত মেয়ে আছে সমাজের মধ্যে, মা বাবার মতো তোর মতো কত যুবক আছে মা বাবার সাথে, বড়দের সাথে খারাপ আচরণ করে না, সিগারেট পর্যন্ত খায় না, ইয়াবা তো খায় না, কোনো কিছু নেশার দ্বারে কাছে যায় না। ওরে যুবক, কেন তুমি পারবা না? আল্লাহ তো তোমাকে পাঠাইছে এটা পারার জন্য। তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার মতো কত যুবক ঘুমের ঘরে মারা যায়, তোমার মতো কত যুবক হসপিটালের বেডে শুয়ে মারা যায় রে যুবক। তোর মতো কত যুবক পানিতে গোসল করতে যায় মারা যায়, মরবে কখন জানা নাই। এ যুবক, পাগুলো মারা দে, তোর পায়ে ধরে আমি বসে থাকতে রাজি আছি রে বাবা। তারপরও নামাজ ছাড়বি না, দাড়িতে আঘাত করবি না, নবীর আদর্শের বাহিরের আর কোনো কাজ করবি না রে বাবা। কারণ দুনিয়া থাকার জায়গা না, থাকা যাবে না। আল্লাহ এমনিতে পাঠাই নাই, আল্লাহ পাঠাইছে গোলামি করার জন্য, গোলামি করবি। এই গোলামি না করিয়া যদি অন্ধকার কবরে যাও, মৃত্যুর বিছানায় ছোড়ে যুবক। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর পেয়ালা পান করতে হবে সবার। কত মানুষের জানাজার মধ্যে গেল রে যুবক, কত বন্ধু তোমার চোখের সামনে সাদা কাপড়ের প্যাকেট, কত যুবক তোমার সামনে কবরস্থ হয়ে গেছে। কত যুবক রাস্তা পার হইতে যাইয়া মোটরসাইকেল, আজকেও তো দেখলাম এক যুবক তার বিবিকে নিয়ে মোটরসাইকেল, আপনাদের এলাকার এই ঘটনা, বিবি সন্তানদেরকে নিয়ে যুবক যাচ্ছে বেড়ানোর জন্য, আর আইসা একটা ট্রাকের বাতাস লাইগা এই যুবক যুবতীর প্রাণ চইলা গেল 1 মিনিটের মধ্যে। এর যুবক মুরবি বাবা যান, ওরে পর্দার আড়ালের মা, মরবা কখন জানো নাই, গুনাহ করি আর কবরের আযাব বাড়ায়ো না। হঠাৎ করে মালাকুল মউত চোখের সামনে দাঁড়ায়া যাবে, হঠাৎ করে মালাকুল মউত চোখের সামনে দাঁড়ায়া যাবে। মুখস্থ করে নাও, জমিন থেকে আসমান পর্যন্ত কি বিকট চেহারা, চোখগুলো আকাশের বিজলির মতো বিজলাইতে থাকবে, কিজলাইতে থাকবে, আর পশম দিয়া রে বাবা আগুনের কুলকি বাহির হইতে থাকবে। এই দেখিয়া কত নাফরমান আল্লাহু আকবার জমিনে ডুইলা পইরা প্রস্রাব করিয়া দেয়, পায়খানা করিয়া দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে মালাকুল মউত, আমি বড় আদর করিয়া বান্দা বানাইলাম, বান্দি বানাইলাম। এ যুবক, এ মুরব্বী বাবা যান, পর্দার আড়ালের মা, আল্লাহ বলবে ফেরেশতা ভালো করে পিটাও, জাহান্নামের আযাব শুরু করিয়া। এই বান্দা আমের দেওয়া চোখে দেখা দেখা মসজিদের মধ্যে আজান দিলে যায় নাই, জবান দিয়া কোরআন তেলাওয়াত করে নাই, আমি মাওলার জিকির করে নাই, হায়াতের জিন্দেগিতে আমি মাওলাকে সেজদা করে নাই, রোজা রাখে নাই, টাকা হইছে যাকাত দেয় নাই, হজ দেয় নাই, হজ করে নাই, উলামায়ে কেরামদের সহবত লাভ করে নাই।
এ ফেরেশতা পিটা পিটা। আল্লাহর হুকুমে ফেরেশতা আল্লাহু আকবার বান্দাকে পিটানো শুরু করবে। আল্লাহু আকবার। হাজার হাজার জাহান্নামের আগুনের তলোয়ার দিয়ে বান্দাকে কোপানো শুরু করে দিবে। ওই বান্দা জমিনের মধ্যে ডলে পড়বে, বাক শক্তি বন্ধ হয়ে যাবে, জবান বান্দার বন্ধ হয়ে যাবে, দেখবে শুধু আক্রমণ। সন্তানগুলা কান্নাকাটি শুরু করবে, বাবার মনে হয় থাকবে, স্ত্রী বলবে স্বামী আর থাকবে না, হাও মাও করে কান্নাকাটি শুরু হয়ে যাবে। মালাকুল মউত হঠাৎ করিয়া আপনার আবার রুহুর মধ্যে যখন আক্রমণ শুরু করে দিবে, আল্লাহু আকবার, রুহুটা 360টা জোড়ার মধ্যে বাবা দৌড়াদৌড়ি করবে। একটু চিন্তা করো রে যুবক, এই শরীরের মধ্যে দৌড়াদৌড়ি যখন শুরু করবে, পালানোর কোনো জায়গা নাই। আল্লাহু আকবার, পিটানো শুরু করবে। কত বেনামাজি, কত বেরোজাদার, সুদখোর, ঘুষখোর দেখা যায় মালাকুল মউতের আক্রমণে প্রস্তাব করিয়া দেয়, পায়খানা করিয়া দেয়, জিহ্বাটা বাহির হয়ে যায়, কিজলি মারে, বিজলি দেয় এবং মৃত্যুর পরে চেহারাটা চেঞ্জ হয়ে যায়। বাজান, মৃত্যুর পরে আর আমল করার কোনো সুযোগ নাই। মৃত্যুর আগে সব করতে হবে। কলিজাটাকে সিরিয়া ফারিয়া আপনার আমার রুহুটাকে বাহির করবে, জমিনের মধ্যে আপনার আমার দেহটা পড়িয়ে থাকবে। আল্লাহু আকবার, ধরাধরি করে একটা স্থানের মধ্যে নিবে, হাত পাও সোজা করবে, চোখ বন্ধ করে দিবে, দিয়া সাদা একটা কাপড় বা খাতা দিয়া আপনাকে আমাকে রে বাবা ডাকিয়া দেবে। আর এই মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, মসজিদের সভাপতি আর দুনিয়ায় নাই, মসজিদের ইমাম সাহেব আর দুনিয়ার জমিনে নাই, মসজিদের আল্লাহু আকবার মাদ্রাসার মুহতামিম সাহেব আর দুনিয়ার জমিনে নাই। মানুষ আসবে দলে দলে দেখার জন্য, কেউ যাবে জংলা থেকে বাঁশ কাটার জন্য, কেউ যাবে দৌড়ায় আল্লাহু আকবার কাফনের কাপড় আনার জন্য, কেউ যাবে আল্লাহু আকবার গরম পানি করার জন্য, আল্লাহু আকবার তলিয়া সাবান আনিয়া গরম পানি করিয়া বাজান আপনাকে আমাকে তাকাইয়া দেখেন কেমন করিয়া সাবান মাখিয়া আস্তে আস্তে ডলিয়া ডলিয়া গোসল করাইতে আছে। ওরে যুবক, মুরব্বি বাবা যান, পর্দার আড়ালের মা বোনেরা রে, জানা নাই, জানা নাই, হয়তো একরাজপুরের কোন দোকানে আপনার আমার সাদা কাপড় চলে, হয়তো জানা নাই আপনার আমার তলিয়া গোসলের সাবান চলে আসছে। বাজান, জানা নাই, আপনার জানা নাই, চলে আসছে এই মজলিসের অনেকের এটাই বাজান সত্য। গরম পানি করিয়া সাবান মাখিয়া গোসল করাইয়া 3 টুকরা সাদা কাপড় দিয়ে আপনাকে আমাকে পেঁচাইবে, আপনাকে আমাকে সাদা কাপড় দিয়া পেঁচাইয়া 3 টুকরা ভাবে মুন্ডিকে মুড়াইবে রে যুবক। দূর থেকে দেখলে মনে হবে একটা 2 টাকা দামের চকলেটের মতো মুড়ি। মাওলা রে, আল্লাহু আকবার, একটা চকলেটের মতো মুড়াইয়া মসজিদের ময়দানে না রাখিয়া দিবে। এলার্ট হয়ে যাবে, ওইটা বাজে জানাজা হবে, মানুষ আইসা সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবে, ইমাম সাহেব সামনে যাইয়া 4 তাকবীরের জানাজা দিয়া এক দল চলে যাবে, আল্লাহু আকবার কথা বলতে থাকবে, আরেক দল কান্দে নিয়ে কবরের দেশে নিয়ে যাইবে। আল্লাহু আকবার, এই নাফরমান, এই বেনমাজি, এই সুদখোর, এই ঘুষখোর, ভালো করে চিন্তা করে আল্লাহ দেখবে কবরটা দেখা যায়। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, এই কবর কিন্তু কবর না, আল কবর রৌদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওই কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। ওই কবরের মধ্যে কোনো সুখ শান্তির অভাব নাই, কোনো অশান্তি নাই, সম্মানের ঘাটতি নাই, কোনো রূপবালা নাই, কোনো অভাব নাই, সুখ শান্তি আর শান্তি। আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা কারো কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। বান্দা আল্লাহু আকবার ডাক দিয়া বলবে, ছেলেরা রে, তোদের জন্য ইনকাম করে খাওয়াইতে যাইয়া আজান দিলে মসজিদে নামাজ পড়তে যাইতে পারি নাই, তোর ইনকাম করিয়া লেখাপড়া করাইতে যাইয়া, খাওয়াইতে যাইয়া, পড়াইতে যাইয়া
আমি রমজান মাসে রোজা রাখতে পারি নাই, আমি তোর আল্লাহু আকবার বরণ পোষণ করার জন্য রে বিবি আমি কত হারাম খায়া ফেলাইছি। আজকে দেখা যায় কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, এই কবরের মধ্যে সাপ বিচ্ছু হাজির হয়ে গেছে। তোদেরকে অনুরোধ করে বলি রে সন্তান, ও ভাই বন্ধু বান্ধব, তোদের সাথে কত চললাম, এই কবরের মধ্যে আমাকে নিস না, প্রয়োজনে আমাকে একটু ডুক্কা ডুক্কা করিয়া আল্লাহু আকবার আগুন দে জ্বালা, সমুদ্রে জ্বালা বাসা দে, না হইতে কুকুরকে দিয়া দে, হায়ন জানোয়ার লাগা দেখায় শেষ করে ফেলো, তারপরও ওই জাহান্নামের আগুনের মধ্যে এই কবরের মধ্যে বিচ্ছুর মধ্যে আমাকে শোয়াবি না। দুনিয়ার কেউ বাজান ওই দিন আপন না, কেউ না, কেউ আপন না। দুইজন যায় লাভ মারিয়া নামিয়া আপনাকে আমাকে শুইয়া মাথার বাল ছুটাইয়া কোমরের মুষ্টি সারিয়া লাভ মারিয়া উঠিয়া মাটি কলা মাথা পাটি দিয়া যার যার ভাবে ঘরে যাইয়া ওই শীতের দিনের মধ্যে কম্বল লাগায়া নাক টানিয়া টানিয়া ঘুমাইবে। আল্লাহু আকবার। গরমের দিনে আল্লাহু আকবার প্যানের বাতাস দিয়া নাক টানিয়া ঘুমাইবে, কিন্তু আপনার আমার কবরের খবর আর কেউ নেবে না। আল্লাহু আকবার। মুনকার নাকির আইসা প্রশ্ন করবে, মার রব্বুকা মা দিনুকা মান হাজার রাসূল, তিনটা প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। উত্তর যদি না দিতে পারো, বেনমাজি তো সুৎকুর গুসকুর না ফরমান তো কোনোদিন উত্তর দিতে পারবে না, ওই কবরটা জাহান্নামের আল্লাহু আকবার আগুনে পরিপূর্ণ হয়ে যাবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের আযাব হাজির হয়ে যাবে। কেমন হবে জাহান্নামের আযাব? জাহান্নামের মধ্যে, এই কবরের মধ্যে জাহান্নামের সুড়ঙ্গ হয়ে যাবে। ওই জাহান্নামের সুড়ঙ্গের মধ্যে বড় বড় পাহাড়ের মতো থাকবে। এক একটা সুড়ঙ্গের মধ্যে কমপক্ষে 70,000 করে সুড়ঙ্গ থাকবে। এক একটা সুড়ঙ্গ হবে আগুনের তৈয়ার, এক একটা সুড়ঙ্গের মধ্যে কমপক্ষে 70,000 করে আগুনের শহর থাকবে। এই শহরে, আগুনের শহরের মধ্যে, একটা শহরের মধ্যে কমপক্ষে 70,000 করে বাড়িঘর থাকবে। একটা বাড়ির মধ্যে কমপক্ষে 70,000 করে আগুনের ঘর থাকবে। এক একটা ঘরের মধ্যে কমপক্ষে আগুনের 70,000 করে কোঠা থাকবে। এক একটা কোঠার মধ্যে কমপক্ষে 70,000 করে জাহান্নামের আগুন, জাহান্নামের সাপ, জাহান্নামের আযাব বিচ্ছু দিয়া পরিপূর্ণ করে কমপক্ষে 70,000 সন্দুকের 70,000 করে কোঠা থাকবে। ওই কোঠার মধ্যে, এক একটা কোঠার মধ্যে 70,000 ধরনের কমপক্ষে আযাব থাকবে। সাপ বিচ্ছু আইসারে বাজান আল্লাহু আকবার আপনাকে আমাকে চুবল মারতে থাকবে। একবার চুবল যদি মারে কমপক্ষে 40,000 বছর ব্যথা যন্ত্রণা থাকবে। ওই সাপ দুনিয়ার জমিনে যদি নিঃশ্বাস ফেলতো তাহলে দুনিয়া সব মরুভূমি হয়ে যাইতো। এই বিষের যন্ত্রণায় গাছপালার জন্ম নিত না রে বাবা। ওই আল্লাহু আকবার সাপের কামড় কে আছো সহ্য করতে পারবে না যুবক? বিচ্ছু আক্রমণ করবে, জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়া ছাই কয়লা বানায়া দেবে। দুনিয়ার কেউ যাবে না বারণ করার জন্য, স্ত্রী সন্তান যাবে না দেখার জন্য, খবর নেওয়ার জন্য। কার জন্য বাড়ি, কার জন্য গাড়ি, কার জন্য এত নামাজ কাজা করলা, সুদ খাইলা, ঘুষ খাইলা, আলেমদেরকে মহব্বত করতে পারো নাই, স্বৈরাচারী করলা, জোর করে ক্ষমতা ধরে রাখলা, কার জন্য করলা? কেউ আপন না, আপন না, আমার মাওলা ছাড়া কেউ নাই। আজকে থেকে আমরা ওয়াদা করি, কোন কোন যুবক আছো আজকে থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়বা না? হাত উঠায় দেখাও, সবাই হাত উঠায় বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই। আমাদের নামাজ আদায় করার কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। দয়া মায়া করে হায়াতের জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। যুবক বলতেছিলাম আমরা আমল করব, আলোচনা তো প্রায় শেষের দিকে। আল্লাহু আকবার, নামাজ পড়ব, রোজা রাখবো, আমার নবীর সোহবতে যাইয়া ওয়া কুনু মা সাদিকিন। সাহাবায়ে কেরাম দামি হয়ে গেছে।
একজন সাহাবী দেখাইতে পারবেন না আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হইয়া তারপরে গালের মধ্যে দাড়ির মধ্যে আঘাত করছে। একজন যুবক না, এরকম সাহাবী ছিলেন না। আজকে কে আসো এখান থেকে নবীর প্রেমে পড়িয়া, নবীর আদর্শ বাস্তবায়ন করতে যাইয়া, আমার নবীর প্রেমে পড়িয়া আজকে থেকে দাড়ির মধ্যে আঘাত করব, জীবন গেল দাড়ি আর আঘাত করব না, আজকে থেকে দাড়ি রাখবো। কোন যুবক আছো? হাত উঠাও, হাত উঠায় বলো আল্লাহ, হাত উঠান, সবাই হাত উঠান, আল্লাহকে দেখান আল্লাহ। যারা রাখছে তাদের দোয়া কবুল করেন, যারা হাত উঠাইছে রাখবে। মরণ পর্যন্ত নবীর কলিজায় আঘাত দিতে চাই না। আল্লাহ আমাদেরকে দাড়ি রাখার তৌফিক দিয়া দেন, বলেন আমিন। উলামায়ে কেরামদের সহবতে থাকার তৌফিক দেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দেন। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সকলে বলেন আমিন। আচ্ছা, আপনাদের মাহফিল যে হইলো আজকে, কেমন লাগছে আপনাদের মাহফিল? কার কার ভালো লাগছে একটু হাত উঠান তো দেখি। এরকম মাহফিল প্রতি বছর হয়, আরো বেশি করে হোক। কে চান? তাহলে সবাই তো কমিটিকে সবসময় কথার দ্বারা, অর্থের দ্বারা বিভিন্ন ভাবে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা স্ত্রী সন্তান মা বাবা আত্মীয় স্বজনকে রেখে এই দূরপাল্লা হাজার হাজার মাইল দূরে আছে, তারা কি আমাদের কাছে দোয়া মসজিদের সভাপতি সাহেবের ছেলে অসুস্থ, হসপিটালে আছে, দোয়া করবেন। বিশেষ করে আমার এলাকার, এই এলাকার মাইকের আওয়াজ যতটুকু যায়, যত মুরব্বীরা, আমার বাবারা, দাদারা, দাদা